শেষ ঘটনাটি বলতেছি। তো যেমনটা বলতেছিলাম, একটা বংশের উপরেই ছিল এটা। তো আমার শেষ ঘটনাটা ঠিক ওনার নাতির উপরেই পড়ে, ওনার যে ছেলে, আমার নানার যে ছেলে, ওনার উপরে। তো ওই মিক্রি বরাম শুরু হওয়ার পরে থেকেই ওনার সাথে ঘটনা ঘটা শুরু। তো এইভাবে প্রায় সময়ই আমার ওই মামার থাকতো না, অনেক জায়গায় চলে যেত, খুঁজে খুঁজে আনতে হতো। তো এইভাবে চলতেছিল, অনেক তাবিজ কবজ ওনার গায়ে ছিল। আমিও দেখেছি, এটা 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 আমার দেখা ঘটনা। আমিও দেখেছি ওনার গায়ে অনেক তাবিজ কবজ ছিল। তো আমার ওই মামাও খুব ফরহেজগার লোক ছিল, 5 ওয়াক্ত নামাজ পড়তে দেখেছি আমি সবসময়। তো এভাবে চলতে থাকে ওনার জীবনে, কখনো উনি সুস্থ হতে পারেন আর কি। তো একদিন উনি 5টার দিকে উনি যায় নামাজ পড়তে। তো নামাজ পড়া অবস্থায় হঠাৎ করে ওনার এই রোগটা দেখা দেয় পানির কাছে গিয়ে অজু করার টাইমে। তো ওই অবস্থায় দেখা দেওয়ার পরে তো দেখে যে একজন পড়ে গেছে। তো পাশে একজন লোক ছিল, ওনাকে ওইখান থেকে উঠায় নিয়ে আসে। তো ওই দিন আর কিছু হয় নাই। ওনাকে নিয়ে আসার পরে সবাই সুস্থ করে, ডাক্তার দেখায় সুস্থ হয়। তো ওই দিন রাত্রেই আবার স্বপ্নে দেখতেছে, ওই তান্ত্রিক নানাই আবার স্বপ্নে দেখতেছে যে আবার শুরু হয়েছে তোর সাথে, তোদের বংশের সাথে আবার শুরু হয়েছে ওকে দিয়ে। তো ওকেও আমি নিয়ে যাব, আটকাতে পারবি না, এই যে এরকম টাইপের কিছু বলে। তো বলার পরে ওই তান্ত্রিক নানাটা আবার ওনার এখানে রাত্রে আসে, আইসা ঝাড়ফুঁক করে আমার ওই মামাকে। তো ঝাড়ফুঁক করার পরে মোটামুটি সুস্থ হয়। তো এই জিনিসগুলা যখন ঘটতেই থাকে, একটার পর একটা ঘটতেই থাকে, এভাবে চলতে থাকে আমার মামার জীবনটা। আমার মামার জীবনে আর কখনো মানে সুস্থতা আসে না আর কি, এরকম একটা টাইপ। তো একদিন আমার মামা পানি আনার জন্য, মানে আমাদের কল ছিল, মানে ওই 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 সময়ে আমাদের এখানে চাপকল ছিল, চাপকলে থাকতে হয়েছে মসজিদের পাশে। তো ওইখান থেকেই মোটামুটি সকলে পানি নেওয়া আনা নেওয়া করতো। তো আমার মামাও গেছে ওইখানে পানি আনার জন্য। তো কিছুক্ষণ আগে আমিও গেছি, আমি ওইখান থেকে পানি নিয়ে আসি। আমার সাথে দেখা হয়, ওনার সাথে কথা হয়েছে অনেক। কথা হওয়ার পরে উনি বলতেছে যে তুমি বাড়িতে যাও পানি নিয়ে, আমি নামাজ পড়ে তারপর পানি নিয়ে বাড়িতে যাব। তো উনি দেখলাম, আমি আমার হাতে দেখলাম ওনার হাতে কলসি আছে, আমি আমার কলসি নিয়ে চলে আসি বাড়িতে পানি ভর্তি করে। তো ওনাকে দেখলাম আমি কলসিটা নিয়ে পানি ভরতেছে। তো বড় অবস্থায় আমি চলে আসি, প্রায় 4টা বাজে, তখন হয়তো আসরের আজান দিছে, এরকম একটা অবস্থা। তো উনি নামাজ পড়বে, এই জন্য আগে অজু টজু বানাবে, এই কলসিটা বইরে রাখছে। তো আমার টিউবওয়েলটা যেখানে ছিল, টিউবওয়েলটার পাশেই আমাদের এখানে একটা খাল আছে, যেটা এটাকে একটা এক সময় নদী ছিল, কোনো কারণে শুকাতে শুকাতে খালের মতো হয়ে গেছে, একদম একদম ছোট। তো ওইখানে একটা শেওড়া গাছ আছে, ওইটার পাশেই টিউবওয়েলটা ছিল। তো ওই টিউবওয়েলে উনি মানে উজু করে ওইখানে প্রতিনিয়ত পানি ভরে নিয়ে আসে আর কি। তো উনি দেখে আসলাম আমি। তো সন্ধ্যা হয়ে গেছে মোটামুটি, মানে কলসি ওইখানে পড়ে আছে, মানুষ নাই, এরকম একটা অবস্থা। তো সবাই ভাবছে হয়তো নামাজ টামাজ পড়তেছে, এই জন্য কেউ তেমন একটা খেয়াল করে নাই। তো সন্ধ্যা যখন ঘরে আসলো তখন প্রায় মাগরিবের আজান হয়ে গেছে, কেউ আসে না। তখন ওনার আম্মু আসলে খোঁজা শুরু করে আর কি, ওনার আব্বু আম্মু খোঁজা শুরু করে, ওনারা পায় না। কি হলো, তখন মসজিদে যায়, মসজিদে গিয়ে দেখে যে নাই, উনি কলস পরে আছে টিউবওয়েলের কাছে, কিন্তু উনি নেই। তো সবাই জানতো যে ওনার যেহেতু একটা রোগ আছে, হয়তো বা এই জন্যই হয়তো কোনো জায়গায় পড়ে গেছে কিনা, এগুলা দেখার জন্য খোঁজাখুঁজি করে আশেপাশে, কিন্তু ওই খালেও খুঁজে, খালের আশেপাশে খুঁজে, কখনো পায় না। তো এই অবস্থা যখন শুরু হয়, তখন আবার সকলেই মিলে খোঁজাখুঁজি শুরু করে, কোথাও পায় না। তো মাইকিং করা শুরু করে দেয়। এরকম অবস্থায় এশার নামাজের সময় হয়ে যায়। তো খোঁজাখুঁজি চলতে থাকে, পায় না কখনোই। তো সকলে মিলে যখন পায় না, এদিক ওদিক খুঁজতে থাকে, আশেপাশের গ্রামে খুঁজতে থাকে, কোথাও পায় না। সকালে মিলে আবার খোঁজা শুরু করে ওই খালে। তো খালে খোঁজাখুঁজি করার সময় একসময় অনেকে বলে যে হয়তো কোনো জায়গায় গেছে বা ছাগল আনতে গেছে, এরকম একটা টাইপ কিছু। তো সবাই দেখে, কেউ আবার বলতেছে যে মনে হয় ছাগল নিয়ে আসতেছে, ওই যে আসতেছে মনে হয়। তো ওনার নাম ছিল মুশারফ। তো সবাই খোঁজাখুঁজি করতেছে, পায় না। অনেকে বলে ছাগল নিয়ে আসতে গেছে, অনেকে ওইদিকে খুঁজতেছে, পায় না। তো ওই খালে যখন রাত্রে 10টা 11টা থেকে খোঁজা শুরু করে, আমিও ছিলাম ওইখানে, আমিও দেখতেছিলাম যে
অনেক অন্ধকার ছিল ওই টাইমটায়। তো খালে যখন খোঁজাখুঁজি শুরু করে সকলেই, কেউ পায় না, তো জাল ফেলা শুরু করে আগের মতো, ওনার দাদির মতো আর কি জাল ফেলা শুরু করে। তো জাল ফেলেও অনেক কোনো লাভ হয় না, পায় না। তো খালটা একটু গভীর ছিল ওই সময়, আমরাই ভয় পেতাম। তো যখন পায় না, আশেপাশে খোঁজা শুরু করে, তখন পায় না যখন, তখন মানে ডুব দিয়ে খোঁজা শুরু করে দেয়। তো ডুব দিয়ে খোঁজার সময় এক সময় কাদার ভিতর থেকে ওনার একটা পায়ের জুতা ভেসে ওঠে আর কি। তখন তো সবাই বুঝতে পারে যে হয়তো এখানেই আছে, তাইলে যেহেতু জুতা এখানে বাইসা উঠছে, তাহলে মোশাররফ এখানেই আছে। তো সবাই ডুবাডুবি শুরু করে, কাদা উঠাউঠি শুরু করে। উঠাতে উঠাতে প্রায় ঘন্টা 2 ঘন্টা পরে এক সময় পাওয়া যায় যে খুবই গভীর অবস্থায় উপর করে গায়ে রাখা হয়েছে ওনারে, মাথাটা নিচে কাদার দিকে দেওয়া, এরকম একটা টাইপ। মানে ওনারা অনেক চেষ্টা করে উঠানো যায় না আর কি। পরে 3-4 জন মিলে প্রায় টেনে হিসড়ে উঠায়। তো উঠানোর সময় দেখা যায় যে নাক কান গলা দিয়ে মানে একদম বাজে অবস্থা, কাদা মাদা ঢুকে গেছে, একদম ঠিক ওনার দাদির টাইপের মতো। তো ওনার সাথে যখন এই বিষয়টা হয়, অনেকে টানাটানি করে উপরে তুলে দেখে যে আর তখন তো মারাই গেছে। তো ওনার কাদা কুদে সব পরিষ্কার করে ওনারা যখন নিয়ে যায়, তো কাফন করানোর সময় ওনার দেখে যে ওনার গায়ে প্রচুর পরিমাণে দাগ, অনেক লম্বা লম্বা হাতের দাগ, অস্বাভাবিকভাবে বড় বড়। তো এই দাগগুলা যখন দেখে মানুষ বুঝতে পারে যে আসলে ওনার সাথে কিছু হয়েছে। প্রথমত হয়তো ভাবছিল যে ওনার রোগ থেকে হয়তো কিছু হয়েছে, কিন্তু পরে এই জিনিসটা বুঝতে পারে যে আসলে ওনার সাথে এটা কিছু ঘটছে। তো আমার আশ্চর্য ব্যাপার, আমি একদিনে ব্যবধানে দেখছি যে লাশ পচে যেতে, মানে একদিনই, মানে আমি ছোটবেলাতে দেখছি হয়তো 1-1.5 দিনও রাখা যায়, কিন্তু একটা রাত্রে লাশটা পচে গেছে, এরকম অবস্থা, দুর্গন্ধ ছড়াই গেছে গা। তো চা পাতা দিয়ে ওনারা রাখছিল। তো ওনার সাথে এই ঘটনাটা ঘটার পরে সবাই বুঝতে পারে যে ওনার মনে হয় ওই বংশের যে এটা আছে এটা আর ছাড়বে না ওনাদেরকে। তো ওনারা খুবই আতঙ্কিত হয়ে যায়। ওই সময়টাতে ওনার মাটি দেওয়ার পরে আবার ওই নানাকে মানে স্বপ্নে দেখায় যে আমি আমার দ্বিতীয় জিনিসটা আমি করছি, পূরণ করেছি, এবার হয়তো তোর পালা বা অন্য কারো পালা হইতে পারে, এভাবে মানে একটা হুমকি দেয়। তো উনি বুঝতে পারে ব্যাপারটা যে আসলে আমাদের সাথে এটা কোনোভাবেই আমাদেরকে ছাড়বে না। তো উনি মাটি ছালি হওয়ার পরে উনি কি একজন বড় মাপের তান্ত্রিক নিয়ে আসে বা কবিরাজ নিয়ে আসে, ওনার সাথে পরামর্শ করার পরে জিনিসটা দেখে যে আসলে সত্যি ঘটনা যে এইভাবে চলতেছে। তো ওই তান্ত্রিক পরে অনেক কিছু করে ওইটাকে আটকায় রাখে। তো আটকায় রাখার অবস্থায় ওই জিনিসটা বলতেছিল যে আমাকে আটকায় রাখ, যদি আমি কখনো ছুটতে পারি তাহলে কিন্তু আমি কাউকে বাঁচায় রাখবো না। আর বিশেষ করে আমার ওই নানাকে বলে যায় যে আমি যদি ছুটতে পারি তাহলে আগে তোকে মারবো, এরকম একটা কথা বলে যায়। আর ঠিক ওই কাজটাই করে আমার নানার সাথে। তো এভাবে চলতে থাকার পরে তো চলেই যায়। ওই মামা মারা যাওয়ার পর অনেক বছর ভালো থাকে, ওই নানাও ভালো থাকে। ওই নানার সাথে অনেক ঘটনা ঘটছে। তো লাস্ট যে ঘটনাটা ওনার সাথে ঘটে আমার নানার সাথে, ওই নানার সাথে উনি বৈশাখ মাসে ওনার যে ক্ষেতের ধান টান কেটে নিয়ে এসে ধান মেশিনে ভাঙে, এগুলা ধান টান সব কাজ করে। তো ওই রাত্রেই আমাদের এখানে একটা মাজার আছে, মাজারের পাশে একটা গর্ত আছে, ঘরে অনেক সময় অনেকে থাকে, অতিথিরা এসে থাকে, অনেক মাজারের পাগল টাগল এখানে এসে থাকে। তো ওই অতিথিদের কানায় মানে উনি দান নিয়ে ছিল আর কি। ওই রাত্রে উনি একাই ছিল। তো একাই থাকার কারণে কিভাবে জানি এটা মানে ওনার যে কবিরাজ বেঁধে রাখছিল ওই জিনিসটাকে কিভাবে জানি ছুটে যায়, এটা হয়তো নানার খেয়াল নেই। কারণ তখন হয়তো উনি মুরব্বী হয়ে গেছে, অনেক বুড়ো হয়ে গেছিল, বয়স হয়ে গেছে, হয়তো উনি জানতো না, খেয়াল ছিল না। তো ওই রাত্রে উনি ওইখানে ঘুমায়। তো ঘুমানোর সময় আনুমানিক প্রায় রাত্রে 2টা-2:30টার দিকে উনি প্রাকৃতিক কাজের জন্য বাইরে যায়। তো যাওয়ার ওই অবস্থায় ওনারা ধরার পরে খুব ধস্তাধস্তি হয়, মারামারি হয় ওনার সাথে। তো মারামারি হওয়ার এক পর্যায়ে যখন
নানা পেরেই উঠে না, যেহেতু বয়স্ক হয়ে গেছে, অনেক কিছু করতে পারে না, আর অনেক ছুরা কেরাত দিয়েও আটকায় রাখতে পারে না এই অবস্থায়। তো ওর কাছে মানে সময় চাই যে 10 মিনিট আমাকে সময় দে, আমি অন্তত শুধু আমার বাসা পর্যন্ত যাই। তো আমার বাসা পর্যন্ত গেলে পরে আমার যা হওয়ার হয়ে যাক, তুমি 10 মিনিট সময় দে প্লিজ। তো ওই জিনিসটা নাকি দিয়ে মানে 10 মিনিট সময় দেয়, যে ঠিক আছে যা, তুই তোর পরিবারের কাছে ক্ষমা চাই আয়, এরকম একটা টাইপের অনেক দস্তাদস্তি করার পরে অনেক রাত্রে প্রায় 2:30-3টার দিকে উনি বাসায় যায়। বাসায় গিয়ে বলে, বাসায় গিয়ে নক দেয় যে কে আছো, একটু উঠো তাড়াতাড়ি। তো ওনার স্ত্রী উঠে, ওইটা বলে কি হয়েছে এত রাত্রে তুমি এখানে? তো উনি বলতেছে যে আমার বেশি হাতে আমার সময় নেই, আমি 10 মিনিট সময় নিয়ে আসছি, তো আমারে একটু শোয়াই দাও তোমরা, আর একটু পানি দাও, আমি একটু পানি খামো। তো উনি বইলেই, এই কথা বইলেই উনি ঘরের ভিতরে, মানে ঘরের ভিতরে না, বারান্দায় পড়ে গেছে, ওইখানে পড়ে যাওয়া অবস্থায় পানি আর খাইতে পারে নাই, ওই অবস্থায় উনি মারা যায় ওই জায়গাটায়। তো ওই অবস্থায় যখন মারা যায়, মারা যাওয়ার পরে তো সবাই হই হুল্লোড় লেগে যায়, আসলে কি হইলো জিনিসটা, কি 10 মিনিট সময় নিয়ে আসছে, কি হয়েছে না হয়েছে কেউ কিছু বুঝতে পারে না। এক আতঙ্কিত অবস্থা হয়ে যায় সবার ভিতরে। সবাই দৌড়াদৌড়ি করে এসে দেখে যে বারান্দায় পড়ে আছে, খুবই বাজে অবস্থায়। ওই যে নাক দিয়ে কান দিয়ে রক্ত বের হইতেছে, মুখ দিয়ে রক্ত বের হইতেছে। তো সবাই তো ভয় পেয়ে যায়, দেখে যে বেঁচে আছে কিনা, দেখে যে আসলে বেঁচে নেই, মারা গেছে উনি। তো মারা যাওয়ার পরে ওনাকে যখন গোসল দেয়, গোসল দেওয়ার টাইমে দেখে যে খুবই মারামারির দাগ, ওই আগের আমার মোশাররফ মামার মতো আর কি ওনার সাথে যে ঘটনাগুলো ঘটে, অনেক পিঠে অনেক দাগ, হাতে পায়ে অনেক দাগ ছিল, অনেক লম্বা লম্বা। তো ওনার সাথে খুব বাজে কাজ করা হয়। তো উনি যখন দেখে সবাই বুঝতে পারে যে আসলে ওই কাজটাই হয়েছে। তো ওনার ওই দিনকার পর থেকে ওনাকে মাটি দেওয়া হয়, দেওয়ার পরে আবার ওই কবিরাজকে ডাকা হয়। তখন উনি বলছে যে দেখেন এটা কিভাবে ছুটে গেছে, হয়তো ওনার সাথে কথা ছিল আমার যে ছুটে যাওয়ার আগে যেন উনি জানে বা বিষয়টা আমার অবগত করে, হয়তো বা উনি করতে পারে নাই, এই জন্য এই কাজটা হয়েছে। তো উনি আবার পরে ওই জিনিসটাকে আবার মানে বেঁধে রাখে বা এরকম কিছু আটকে রাখার একটা কাজ করে। এখন এই অবস্থায় আছে আমাদের এলাকায়, আর উনি তো মারাই গেছে আমার নানায়। এই ছিল আমার শেষ ঘটনা ভাই। অলরাইট, সো বিপুল ভাইয়ের কাছ থেকে আমরা বেশ কিছু ঘটনা শুনছিলাম। বিপুল ভাই, অসংখ্য ধন্যবাদ